যে আমার ছাত্রী আজকে কৃষি বার্তার সাংবাদিক, এবং তার সাথে সাথে ওর যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সেটাও নো ডাউট কুর্নিশ জানানোর মতো। ও বর্তমানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচারের উপরে পিএইচডি করছে। সেখানে ও যে মানে যোগ্যতার সঙ্গে সসম্মানে সেখানে চান্স পেয়েছে এবং আজকে আমার ইন্টারভিউ নিচ্ছে, সত্যি আমি গর্ব অনুভব করছি। আমি কামনা করি ওর ভবিষ্যৎ জীবন আরও ভালো হোক, দিন দিন আরও উন্নতির শিখরে পৌঁছাক, এই কামনা করছি। পরিবেশকে সুন্দর রাখা আমাদের সকলেরই দায়িত্ব এবং কর্তব্য। আমরা সকলেই চাই আজকাল যেভাবে জায়গা কমতে বসেছে তাতে যেটুকু অল্প জায়গা পাওয়া যায় সেই জায়গায় বিভিন্ন ধরনের গাছ লাগাতে। তার ফলে একদিকে যেমন সৌন্দর্য বৃদ্ধি পাবে, তেমনি অন্যদিকে পরিবেশের ভারসাম্যও কিন্তু সঠিকভাবে বজায় রাখবে। বর্তমানে বাড়তে চলেছে প্রচুর মাত্রায় দূষণ। সেই জায়গায় দাঁড়িয়ে আজ আমরা চলে এসেছি একটা ছোট্ট এক টুকরো ছাদ বাগানে, যেখানে একদিকে করা হয়েছে সবজি চাষ, অন্যদিকে করা হয়েছে বিভিন্ন ধরনের ফুল চাষ। রাসায়নিকে ছিটে ফোঁটাও ব্যবহার না করে সম্পূর্ণ জৈব সার ব্যবহার করে গড়ে তোলা হয়েছে এই ছাদ বাগান। আমরা চলে এসেছি পঞ্চগ্রাম হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামল কৃষ্ণ সরকার স্যারের বাড়িতে। একসময় আমি সেই পঞ্চগ্রাম হাই স্কুলের ছাত্রী ছিলাম। সেই সময় স্যারকে দেখেছিলাম স্যার দীর্ঘ বহু বছর ধরে কিভাবে বিভিন্ন গাছের সমারোহে স্কুলকে সাজিয়ে চলেছেন এবং একনিষ্ঠ পরিশ্রমে স্যার সেই গাছগুলির কিভাবে যত্ন করে চলেছেন। সেই স্যারেরই বাড়ির ছাদ বাগানে বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি এবং এই বিশাল সৌন্দর্য দেখে আমার সাথে সাথে নিশ্চয়ই আপনারাও অবাক হচ্ছেন কিভাবে এই গাছগুলির যত্ন নেওয়া হয়। সেই কথা তো আজকে জানবই, এবং আজ এই বিশাল গাছের সমারোহ নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা এখন আমাদের সঙ্গে পেয়ে গেছি স্যারকে। আমরা স্যারের মুখ থেকে জেনে নেব স্যার কিভাবে এই গাছগুলি দেখাশোনা করেন, বা এই ছোট্ট ছাদ বাগান গড়ে তোলার পিছনের রহস্যটা ঠিক কী। আচ্ছা, নমস্কার স্যার। স্যার, আমরা তো দেখেছিলাম আপনি স্কুলকে কিভাবে গাছ দিয়ে সাজিয়েছিলেন, তো স্কুলের পাশাপাশি আপনি যে বাড়িকেও এভাবে সাজিয়েছেন, এই অনুপ্রেরণাটা কিভাবে? অ্যাকচুয়ালি আমি যখন কলেজ লাইফের স্টুডেন্ট, সেই সময়ই বাড়িতে ডালিয়া এবং চন্দ্রমল্লিকা করতাম। তারপরে চাকরি সূত্রে সবসময় ব্যস্ততার জন্য আর সেটা কন্টিনিউ করা হয়নি। কিন্তু যখন প্রধান শিক্ষক হিসেবে জয়েন করেছি আমি, তারপর থেকে আবার নতুন করে শুরু হয়, কিন্তু সেটা আমার কর্মস্থলে। আমি এই ফেব্রুয়ারি মাসে রিটায়ার করেছি, গত ফেব্রুয়ারিতে 2024-এ। তারপর থেকে আস্তে আস্তে বাড়িতে এই কাজটা শুরু হয়। প্রথমে আমি শুরু করি এই পদ্ম দিয়ে। পদ্ম প্রথমে যখন আমি স্কুলে শুরু করেছিলাম, সেখানে পদ্মের বীজ থেকেই কিন্তু আমি চারা তৈরি করেছি এবং তার থেকে গাছ হয়েছে। কিন্তু পদ্মের বীজ থেকে যে চারা গাছ হয় তাতে ফুল হতে অনেকটাই সময় লাগে। পরে আমি টিউবার নিয়ে এসে যখন পটিং করেছি, সেখানে খুব দ্রুত 40 থেকে 45 দিনের মধ্যেই ফুল আসে। এগুলো তো 30 দিনের মধ্যেই ফুল এসেছে। এখন পদ্মের হচ্ছে গিয়ে ডরমেন্সি পিরিয়ড, যার জন্য পদ্ম নেই। শালুকও তাই, ডরমেন্সি পিরিয়ড। কিন্তু কিছু কিছু শালুক এগুলো ডরমেন্সিতে যায়নি। পদ্ম করার পরপরই তারপরে আবার নতুন করে শুরু হয়েছে। কিন্তু নিচে গাছ করার অসুবিধা, যার জন্য ছাদেই নিয়ে এসেছি। দেখভাল করতে সুবিধা হয় একটু, কাছেই জলটা রয়েছে। এবার ফুল গাছ করতে গেলে ডালিয়া চন্দ্রমল্লিকা তো থাকেই, আর তার সঙ্গে গাঁদা মাস্ট, শীতের সময় গাঁদার তো থাকবেই। আর তার সঙ্গে অন্যান্য যে সমস্ত ফুল থাকার কথা, সিজনাল ফ্লাওয়ার, সেই সমস্ত সবই আছে। এবার ফুল করার পরপরই মনে হলো না, একটু সবজি না করলে সেটা ঠিক ভালো লাগছে না। গ্রামের ছেলে আমি, সত্যি কথা বলতে কি, আমি নিজেকে কৃষক বলে ভাবতেই বেশি পছন্দ করি। সবথেকে বড় কথা কি, রিটায়ারমেন্টের পরে আমার সময়টা কেটে যাচ্ছে খুব সুন্দর। স্যার, এখানে যেটা আমরা দেখলাম অনেক ধরনের গাছ আছে, তো কতটা জায়গার ওপর এখানে এই বাগানটা আপনি করেছেন, আর কি কি কত ধরনের গাছ রয়েছে? মোটামুটি 800 স্কোয়ার ফিট মতন এখানে ছাদ বাগান আছে। যদি গাছের সংখ্যা বলা হয় তাহলে এখানে 250 থেকে 300-র উপরে গাছ আছে। আর যদি ভ্যারাইটি করা হয় তাহলে প্রায় 30 রকমের মতন ভ্যারাইটি আছে এখানে।
আচ্ছা স্যার, এত গাছ রয়েছে, গাছের তো একটা পরিচর্যা দরকার। সকাল থেকে কি কি পরিচর্যা গাছের জন্য করে? গাছের পরিচর্যা বলতে প্রথমে প্রাথমিক অবস্থাতে মাটি তৈরি, যে সমস্ত বীজগুলো আমি নিজে জার্মিনেট করিয়েছি সেই সমস্ত বীজগুলোকে সেই জার্মিনেশন ট্রে থেকে রেখে জার্মিনেট করানো, সেগুলোকে পটিং করা, প্রথমে ছোট পট, তারপর তার থেকে বড় পটে ট্রান্সফার করা। সেগুলো কোনো আছে যেমন উচ্ছে সেগুলো একদম নিজে থেকেই, বা লঙ্কা যেগুলো সেগুলো নিজে থেকেই জার্মিনেট করানো হয়েছে। মাটি তৈরি করা, সেগুলোকে গ্রো ব্যাগ বা টব যাই হোক না কেন সেগুলোকে ফিলিং করা, বসানো, জল দেওয়া, যাবতীয় যত রকমের কাজ থাকে এগুলো কেটে যায়। আচ্ছা স্যার, এটা তো খোলা ছাদে করা হয়েছে, তো প্রাকৃতিক বিপর্যয় তো যে কোনো সময় আসতেই পারে। তো সেরকম পরিস্থিতি হলে আমরা রেলিং এর ওপরেও দেখতে পাচ্ছি গাছ, সেরকম পরিস্থিতি হলে কি ব্যবস্থা নেন? সেটা মাথায় এই তো সবাই শুরু করেছি, মাথায় আছে যে তার আগে এখানে রেলিংটা করে দিতে হবে। রেলিং না করলে গাছ রাখা যাবে না। স্যার, আমরা এখানে তো দেখতে পাচ্ছি ছাদের একটা সাইডে সবজি লাগানো রয়েছে, তো এখানে সবজি মূলত কি কি করেছেন? সবজি বলতে এখানে নতুন এবারে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে স্কোয়াশ, একটা গ্রিন আর একটা হচ্ছে কি ইয়েলো কালারের স্কোয়াশ আছে। এখানে দুটো ক্যাপসিকাম আছে, যেটা ইয়েলো এবং রেড। আর লঙ্কা যা আছে সবই কিন্তু নিজেরা বাড়িতেই একদম বীজ থেকে চারা তৈরি করা। বেগুন আছে, ক্যাপসিকাম সবুজ সেটা আছে, আর টমেটো আছে। টমেটোর আবার দুটো ভ্যারাইটি, একটা হচ্ছে গিয়ে যেটা মাইক্রো, খুব ছোট ছোট যেটা হয়, চেরি বলে ওরা, আর একটা নর্মালি যে বড় টমেটো সেটা আছে। তার সঙ্গে এবারে পরীক্ষামূলকভাবে আমি চেষ্টা করেছিলাম যে গাছগুলো যখন ছোট থাকছে সেইখানে যদি কিনা আমি অন্য শাক পাতা দিয়ে করতে পারি। এর মধ্যে তুলে খাওয়া হয়ে গেছে, এইটা আছে এখানে ক্যাপসিকাম, তার নিচে পালং শাক দেওয়া আছে, উচ্ছে আছে, ধনেপাতা আছে, এই নর্মালি যেগুলো কিচেনে রেগুলার ইউজ করা হয় সেরকম সমস্ত জিনিসগুলোই আমি চেষ্টা করেছি করার আর কি। স্যার, সবজির ক্ষেত্রে তো গাছের জন্য খাবার দরকার, সেখানে গাছের খাবার হিসাবে কি কি ব্যবহার করছেন? মিডিয়া কিন্তু আমি তৈরি করেছি একদম প্লেন গার্ডেন সয়েল, যেগুলো সাধারণ মানুষ প্রত্যেকেই খুব কমন, যেটা করতে পারে গার্ডেন সয়েল। আর তার সঙ্গে পাতা পচা সার, সারা বছরের যে ঘাস লতা পাতা সেগুলো সব এক জায়গায় রেখে সেগুলো পচে গিয়ে যে সারটা হচ্ছে সেইটা দিয়েই মাটিটা আমার তৈরি করা। স্যার, আমরা দেখতে পাচ্ছি এখানে তো বিভিন্ন শীতকালীন ফুল রয়েছে এবং রকমারি রং বেরঙের ফুল, বিশেষ করে এখানে কি কি ফুল আছে? এখানে আছে স্যালভিয়া আছে, পিটুনিয়া আছে, অ্যান্টিরিনাম আছে, ক্যালেন্ডুলা আছে, ডিজিটালিস আছে, এই হেলিয়ান্থাস আছে, গ্ল্যাডিওলাস আছে। স্যার, এগুলো তো শীতকালীন, তো শীতকাল চলে যাওয়ার পর এমন কি কোনো 12 মাসি ফুল এখানে করছেন? হ্যাঁ, এই শীত চলে যাওয়ার পরপরই আসবে যে ফুলটা, যে ফুলের আমি চেষ্টা করছি এখন থেকে করার, সেটা হচ্ছে নন্দিনী লিসিয়ান্থাস, যেটার নামকরণ করা হচ্ছে নন্দিনী। এখানে সেগুলো সব ছোট ছোট আছে পটে করা। আর ক্যামেলিয়া এবং অ্যাজেলিয়া বলে আছে, সেটা অবশ্য 12 মাসে ফুল না, কিন্তু পার্মানেন্ট। এটা যেমন দুদিন পরে চলে যাবে, কিন্তু এই গাছগুলো যদি যত্ন করে রাখা যায় তাহলে পার্মানেন্টলি থাকবে, আবার নেক্সট ইয়ার ফুল দেবে, কিন্তু সেটা রাখতে হবে গুছিয়ে। বা জারবেরা আছে, জারবেরার যেটা ফুল ফুটেছে সেটা ছাড়াও কিছু ছোট ছোট গাছ আছে যেগুলো কিনা এরপরেই ফুল আসবে। স্যার, এই রকমারি ফুল করতেও কি এখানে রাসায়নিক দেওয়া একদমই হয় না, মিডিয়াটা তৈরি করেছিলাম গোবর সার এবং ওই পাতা পচা সার দিয়ে, আর ওই খোল পচা জল। স্যার, আমরা তো ছাদে টবে গাছ বসানো দেখলাম, কিন্তু এখানে দেখলাম পার্মানেন্ট ভাবে যে জায়গাটা করা হয়েছে গাছের জন্য, এখানে তো গাঁদা ফুল গাছ দেখছি। তো শীতকালের পর এখানে কি গাছ করার পরিকল্পনা রয়েছে? এখানে পরিকল্পনা আছে জিনিয়া, গ্রীষ্মকালীন যে জিনিয়া, সেই জিনিয়া এই ফেব্রুয়ারি মাসে ওটাকে বীজ ফেলতে হবে। নিজেই চারা না কিনে ইচ্ছা আছে যে নিজেই বীজ থেকে চারা জার্মিনেট করিয়ে সেই চারা থেকে গাছ করব। আর ছোট ভ্যারাইটির যে সূর্যমুখী, সেই সূর্যমুখী যদি ছোট ভালো ভ্যারাইটির দোপাটি পাওয়া যায়, দোপাটি, এই 3 রকমেরই ইচ্ছা আছে।
স্যার, যেটা আমরা নতুন এসে দেখলাম যে বিভিন্ন ছাদ বাগানে ঘুরে আমরা সবজি বা ফুল গাছ দেখেছি, কিন্তু পানি ফল গাছ যেটা আপনার ছাদে এসে দেখলাম, এটা ছাদে কিভাবে সম্ভব? এটা সম্ভব। পানি ফল যদি এরকম সাইজের গামলা থাকে, বড় গামলা, সেই গামলায় কিন্তু পানি ফল সম্ভব। এবং আমার এই লাস্ট ইয়ারই পানি ফল হয়েছে। এবং এই পানি ফল করার তে আমার একটা ইচ্ছা যে পানি ফল কী করে আমি এর বীজটা বা চারাটা নিজে তৈরি করতে পারি কিনা। বহু চেষ্টা করেছি, কোনো রকমভাবেই এর সন্ধান পাইনি। তবে আমার মনে হলো পানি ফল যেহেতু, ফল থেকেই তো বীজ হবে। আমার যে গাছে যে ফল ছিল তার থেকেই দেখো তুমি বীজ জার্মিনেট করানো হয়েছে। এখানে বীজ বেরিয়েছে, এটা লাল ভ্যারাইটির আর এটা হচ্ছে সবুজ ভ্যারাইটির। এবার পানি ফল নিজেই করতে পারবো আশা করছি। এবং আমার আর একটা ইচ্ছা আছে যে পানি ফল তো বর্ষাকালে হয়, বর্ষাকাল ছাড়া আমি অন্য সময় সারা বছর পানি ফলটাকে করতে পারি কিনা, পরীক্ষামূলকভাবে চেষ্টা করে দেখব, ইচ্ছা আছে। ছাদেও পানি ফল হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই তো আমার গত বছর পানি ফল হয়েছে, বাড়িতে খাওয়াও হয়েছে রীতিমতো। স্যার, আমরা দেখলাম যে ছাদ বাগানটা, এটায় পরিচর্যা বাবদ কেমন খরচ হতে পারে? পরিচর্যা বলতে মাটি তৈরিতে দেখো গার্ডেন সয়েল এবং পাতা পচা সার বা কিচেন ওয়েস্ট থেকে সার তৈরি করে নেওয়া, সুতরাং সেখানে একদম কোনো খরচ নেই। খরচ বা বেশিরভাগ দেখো আমি তৈরি করেছি যেটা, সেটা হচ্ছে গিয়ে যে প্যাকেটগুলো, সেই প্যাকেটগুলো কেটে ভাঁজ করে সেগুলো তৈরি করা। গ্রো ব্যাগের জন্য একটা মিনিমাম খরচ। মাটির টবে যেগুলো করা হচ্ছে, সেই মাটির টব ছোট বড় বিভিন্ন রকমের আছে, সেগুলো 10 টাকা থেকে শুরু করে 35 টাকা পর্যন্ত টব। সুতরাং খুব বেশি খরচ নয়, ইচ্ছাটাই হচ্ছে সবথেকে বড় কথা। হ্যাঁ, সেই হিসেবে খরচ একরকম হয় না বললেই চলে। কেউ যদি মনে করে যে আমি মাটির টবে করবো না, করবে না, সে বস্তায় করবে। নিজের সামান্য ছাদের উপরে একটু কাঠ দিয়ে বা ইট দিয়ে ব্যারিকেড করে সেখানে মাটি ফেলে সেখানে করবে, পয়সাটা কোনো ফ্যাক্টর নাই। স্যার, আমরা ওই ফুল গাছগুলোর পাশাপাশি এখানে যে ফুল গাছগুলো দেখতে পেলাম, পদ্ম, শালুক আপনি গামলায় করেছেন, তো গামলায় জমা জলে তো অনেক সময় মশা আসতে পারে, তো সেক্ষেত্রে কি বিশেষ ব্যবস্থা নিয়েছেন? টবের মধ্যে গাপ্পি মাছ ছাড়া আছে। গাপ্পি হচ্ছে মশার একেবারে শত্রু, মশার ডিম পাড়তে গেলেই ও সাথে সাথেই খেয়ে নেবে। সেই জন্য সবগুলোর ভিতরেই দেখো, দেখলেও দেখতে পাবে গাপ্পি মাছ ছাড়া আছে। আর এখন টবগুলো সব খালি, যেহেতু পদ্মের এখন ডরম্যান্সি পিরিয়ড। কিন্তু শালুকেরও তাই, তবে কিছু কিছু শালুক আছে যেগুলো দেখছি ডরম্যান্সিতে যায়নি, সেগুলোতে নিয়মিতই ফুল ফুটছে। আর স্যার, এই অ্যাজোলা যেটা দেখতে পাচ্ছি, এটা কেন দিয়েছেন? অ্যাজোলা দিলে প্রথমত হচ্ছে যে জলের একটা শেড, নিচে যে মাছগুলো রয়েছে তারা একটা শেড পায়, সাথে সাথে এই অ্যাজোলা থেকে নাইট্রোজেনও পায়, নাইট্রোজেন সাপ্লাই দেয়। তো এগুলোকে অন্য গাছে ব্যবহার করছেন? এখনও সেরকমভাবে আমি স্টোর করতে পারিনি, কিন্তু এইটা আমার ইচ্ছা আছে ভবিষ্যতে যে আমার ছাদের অন্যান্য যে সমস্ত টবে গাছ রয়েছে সেগুলোতে দেওয়া। কারণ প্রত্যেকটা টবই ভর্তি হয়ে যাবে এরপরে অ্যাজোলাতে, তখন সেগুলোকে নিয়ে ট্রান্সফার করার ইচ্ছা আছে। আচ্ছা, তো স্যার এখন তো ফ্ল্যাট বেশিরভাগ মানুষেরই হয়ে গেছে, তো সেখানে অল্প জায়গায় এই ধরনের ছাদ বাগান বিশেষ পরিচর্যায় করা সম্ভব? অবশ্যই, অবশ্যই। শুধু তাই নয়, এই যে পদ্ম রয়েছে, সেই পদ্মও কিন্তু ফ্ল্যাটে করা সম্ভব। এর মাইক্রো ভ্যারাইটি আছে কিছু, যেমন লিয়াংলি আছে, মৃণালিনী আছে। যেমন আমার এখানে একটা আছে, লিয়াংলি আছে, মৃণালিনী দুটোই আছে। সেগুলো কিন্তু ফ্ল্যাটেও একদম টবের মধ্যে খুব অল্প জলেই করা সম্ভব, যদি কিনা সেখানে দিনে 3 থেকে 4 ঘন্টা সানলাইট পায়। আমরা দেখলাম একটা ছোট্ট ছাদ বাগানে রকমারি গাছ দিয়ে কিভাবে সুন্দর করে সেজে উঠেছে। আজকাল যখন জায়গা কমতে বসেছে, তখন এক টুকরো যেটুকু জায়গা পাওয়া যায় সেখানেই কিন্তু সঠিক পরিচর্যা এবং পরামর্শ মেনে গাছ লাগালে কিন্তু আপনিও নিজেদের সেই ছোট্ট জায়গাকে সাজিয়ে তুলতে পারেন খুবই সুন্দরভাবে। তার ফলে একদিকে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি কিন্তু গাছের সংখ্যাও যেমন বাড়বে, তেমনি অন্যদিকে কিছুটা হলেও পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। তাই আপনারা যারা ভাবছেন নিজেদের ছাদে বা পড়ে থাকা সামান্য জায়গায় বিভিন্ন গাছ লাগাবেন, তারা অবশ্যই সঠিকভাবে পরামর্শ মেনে গাছগুলি আজই লাগিয়ে ফেলুন। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।